আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে কিছু কথা বলবো বাংলাদেশ নিয়ে। আজকে আমাদের 2024 সাল, যে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সে সংগ্রাম করেছি, যার জন্য আমরা যারা বঞ্চিত হয়েছি, বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছি, এই অধিকার পাওয়ার জন্যই আমাদের আজকে এই আন্দোলন এবং আজকে একটি নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। এই নতুন বাংলাদেশ তৈরি হওয়ার পরে আমরা দেখতেছি অনেকে অনেক কথা বলছে, অনেক কিছু নিয়ে আবার বোঝাপড়া তৈরি করে ফেলছে। এখানে দেখছি বিভিন্ন রাজনীতিবিদরা তারা নিজেদের স্বার্থ আদায়ের জন্য তারা কাজ করে যাচ্ছে, আমাদের জনগণের জন্য তারা কাজ করছে। এখন আমাদের জনগণ বলতে আমরা কি বুঝি? জনগণ বলতে আমরা ছোট থেকে বড় এ পর্যন্ত বাংলাদেশ যে সব মানুষের সবাই জনগণ। এর মধ্যে স্বার্থবাদী আছে, স্বার্থহীনতাও আছে। স্বার্থবাদী যারা, তারাই কিন্তু দেশকে অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে। তাই আমরা যারা বাংলাদেশের জাগ্রত জনশক্তি আছে, তাদের প্রত্যেককে সোচ্চার হতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য। তাই বলছি, আমাদের গ্রামে গঞ্জে, পথে ঘাটে, অফিস আদালতে যেখানে অন্যায়, সেখানে আমরা রুখে দাঁড়াবো। আপনার পাশে বেশিরভাগ মানুষ থাকবে না, কিন্তু আপনাকে আপনার ভিতরের যে মানসিক যে শান্তি পাওয়ার জন্য এবং মানুষকে উপকারের জন্য যেই আপনার মনুষ্যত্ব, সেটাকে জাগিয়ে তুলতে হবে, তাহলে আমরা সঠিক বিচার পাবো। তাই বলছি, আপনারা সবাই আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। আমি বাংলাদেশে একটি নতুন জাগ্রত জনশক্তি দ্বারা নতুন বাংলাদেশ দেখতে চাই, যেটা হবে তারুণ্যের বাংলাদেশ, যেটা হবে মুসলিম মজলুম মানুষের বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো অন্যায়, যেখানে থাকবে না কোনো অবিচার, সেখানে থাকবে শুধু সুখ শান্তি। এই বাংলাদেশে আমাদের তরুণদের জন্য নতুন কিছু তৈরি করতে হবে, যেখানে থাকবে তাদের অর্থনৈতিক সচ্ছলতা, পারিবারিক সচ্ছলতা, থাকবে একটি সুন্দর পারিবারিক সমাজ, যেই সমাজে তার ফ্যামিলি থাকবে সুশৃঙ্খল, শান্তময়। এটাই আমার কথা। আপনারা আরো জানেন যে আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগই প্রবাস নির্ভর, প্রবাসের টাকায় আমাদের বাংলাদেশ চলে। তাই আমি বলতে চাই, প্রবাসে যারা থাকেন তাদের জন্য আমাদের যে বর্তমান বাংলাদেশ সরকারের দায়িত্বে আছেন, তারা একটু সুনজর দিবেন। বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ দারিদ্রতায় ভুগছে, তাদেরও স্বপ্ন তাদের ছেলে মেয়ে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে। সেখানে তারা বিভিন্ন দালালদের প্রোপাগান্ডায় পড়ে হয়রানির শিকার হচ্ছে। তারা এই হয়রানির শিকারের পরিপ্রেক্ষিতে তারা ফৌজদারি আদালতে যাওয়ার পর তারা সঠিক বিচার পাচ্ছে না, কারণ সেখানে দুর্নীতি, ঘুষ, অনিয়ম চলেই যাচ্ছে। এখানে সোচ্চার হতে হবে। আর বিশেষ করে বাংলাদেশের যেই মানুষগুলো ছোট মিডল ইস্ট এবং ইউরোপে দেশ যাওয়ার জন্য, বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছে, তাদের আর্থিক কিছু সাহায্য করা বাংলাদেশের সরকারের অতি জরুরি। কিন্তু বাংলাদেশ সরকার বলে এই করেছি সেই করেছি, কিন্তু তারা জনগণ যখন ওই অফিসে যায়, তারা সঠিকভাবে কিছু পাচ্ছে না। এখানে জামিনদার বিহীন কথা বলা হয়, কিন্তু জামিনদার তারা চায় সরকারি চাকরিজীবী, না হলে চায় বড় রাগববোয়াল ব্যবসায়ী। কিন্তু একটা সাধারণ যে জনগণ, তার তো ওরকম রাগববোয়াল আত্মীয় নাই, সরকারি চাকরিজীবী নাই। এখন সে তো যাচ্ছে সঠিকভাবে বিদেশ, সে তো বিএমএলটি ছাড়পত্র নিয়েছে, এর দিকে তার আর কি জামানতের কি কাগজ লাগে? এই কাগজের উপরে নির্ভর করে তাকে আমার উচিত টাকা দিয়ে দেওয়া, তাকে আর হয়রানি না করে তাকে সঠিকভাবে টাকা দিয়ে দেওয়া। এবং বাংলাদেশ সরকারের উচিত যে ইউরোপ নামক যে দেশে যাওয়ার জন্য আমাদের যে ভিসা চেক করা যায় না, এর জন্য যদি ভিসা চেক করতে কিছু টাকাও লাগে, এই জন্য আলাদা আমাদের যে ফৌজদারি উকিল আছে, এই উকিলের মাধ্যমে যাতে আমরা এই জিনিসটা যাচাই করতে পারি, সেই একটা ব্যবস্থা করে দেওয়া, যাতে আমরা এই ইউরোপের যে ভিসা, এই ভিসা যাতে আমরা চেক করতে পারি। সেখানে যদি এম্বাসি ফেস করে যদি ভিসা চেক করতে হয়, সেটাও যাতে আমরা করতে পারি, তাও যেন আমরা করতে পারি। সর্বোপরি আমি আর কথা বাড়াবো না, আজকের মতো এখানে আমি শেষ করলাম। জয় বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।